এই ঘটনাটি এক প্রত্যন্ত গ্রামের। ছোট্ট এই গ্রামের নাম নিশ্চিন্তপুর। এখানে সবাই নিশ্চিন্তে সুখে শান্তিতে থাকে, বা বলা ভালো যে থাকত। কারণ কিছুদিন যাবৎ দুপুর গড়িয়ে বিকেল হলেই গ্রামের সেই পুরনো বটগাছের নিচে হঠাৎ দেখা যেত এক অদ্ভুত পানের দোকান। শুধু এক বুড়ো লোক বসে আছে সেই দোকানে, যার মুখে রয়েছে রহস্যময় হাসি, আর হাতে সেই মায়াবী পান। কে এই লোক, আর কোথা থেকেই বা এলো? আজ শুরু হতে যাচ্ছে এমন এক গল্প, যেখানে ইচ্ছে পূরণ হয়, কিন্তু তার মূল্য দিতে হয় মানুষের আত্মা দিয়ে। কিরে বলা, আজকে মধ্যাহ্ন ভোজে কি খেলি? ভাই, আজকে বাড়িতে হিলাহি ব্যাপার হয়েছে। পাবদা মাছের ঝোল, তার সাথে আবার ইঁচড়ের তরকারিও ছিল। বাহ, এ তো সব জিভে জল আনা পদ। আর তুই, তোদের বাড়িতে আজ কি রান্না হয়েছে? গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর সাথে আলুর দম আর বেগুন ভাজা। এত খেয়েছি যে পেট এখনো আইঢাই করছে। চল ভাই, তাহলে দুজনে মিলে একসাথে একটু পাইচারি করে আসি। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, আর দুই বন্ধু হাঁটতে হাঁটতে গ্রামের ঈশান কোণে যে জঙ্গলটা আছে সেই দিকে যেতে লাগলো। হ্যাঁ রে ভোলা, এখানে তো আগেও একসাথে এসছি। কোথায় এরকম দোকান তো আগে এখানে ছিল না, হঠাৎ করে এখানেই দোকান করলই বা কি? জানি না ভাই, কেমন একটা ভুতুড়ে দোকান, তাও আবার বটগাছের তলায়। আর দোকানের নামটাও কেমন একটা পৈশাচিক। চল ভাই, এখানে না দাঁড়িয়ে চলে যাই। আরে ভয় পাস না, আমি তো আছি। চল গিয়ে একবার দেখে আসি। ভোলা একটু ভীতু স্বভাবের হলেও রামু বরাবরই কৌতূহলী। সে তার কৌতূহল চেপে রাখতে না পেরে ভোলাকে নিয়ে গেল দোকানের কাছে। আয় রে বাছারা, আয়। এই তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম। আমাদের জন্য মানে? এই নে, তোদের জন্যই স্পেশাল ভূত পান। এই পান খেলে ইচ্ছে পূরণ হয়, তবে সেই ইচ্ছের মূল্যও দিতে হয়। বুড়ো লোকটি দুজনকে দুটো পান দিল। ভোলা সেই পানটি না খেলেও রামু তার ইচ্ছে পূরণ হওয়ার লোভকে চেপে রাখতে না পেরে পানটিকে খেয়ে ফেলল। পান খাওয়ার পর রামু তার ইচ্ছের কথা জানালো। আমি চাই সারা জীবন শুধু জিলিপি খেতে। ইচ্ছে পূরণ হলো রামুর। হঠাৎ করে তার হাতে এলো এক ঝুড়ি জিলিপি। দেখ ভোলা, দেখ কত জিলিপি। আমি এখন সারা জীবন ধরে শুধু জিলিপি খাবো। ওরে বাবা রে, জিলিপি কোথায়? ও তো সব পোকা হয়ে গেছে। চল রে ভোলা, পালাই এখান থেকে। ভোলা আর রামু প্রাণপণে সেখান থেকে দৌড় দেয়।
কিছু দূর আসার পরেই রামুর সাথে ঘটতে থাকে অস্বাভাবিক সব জিনিস। চোখের সামনে সে দেখতে পায় সমস্ত ভৌতিক আত্মারা যেন হেঁটে বেড়াচ্ছে। কি রে, থেমে গেলি কেন? ওই দেখ ভাই, সামনে কারা সব হেঁটে বেড়াচ্ছে। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তারা দুজনেই বুঝতে পারে যে ওই ভুতুড়ে পান খাওয়ার ফলেই রামুর সাথে হয়তো অস্বাভাবিক কিছু ঘটছে। ভাই চল, আমার দাদুর কাছে যাই। তিনি এই গায়ের অনেক পুরনো লোক, তার অনেক জ্ঞান। সে নিশ্চয়ই এর কোনো একটা উপায় বার করতে পারবে। সময় নষ্ট না করে দুজনেই ছুটতে ছুটতে ভোলার দাদুর কাছে গেল। কি রে, তোরা দুজনে এরকম হাঁপাচ্ছিস কেন? তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভোলা তার দাদুকে খুলে বলল। ওর নাম কালীনাথ শাস্ত্রী। ও ছিল এই গ্রামেরই এক লোক। ক্ষমতা অর্জনের লোভে ও করত অশুভ শক্তির উপাসনা। ওর এই কীর্তির কথা গ্রামের লোক সব জানতে পারে। আর গ্রামের কিছু লোক মিলে একদিন ফন্দি করে পানের সাথে বিষ মিশিয়ে সেই বিষাক্ত পান খাইয়ে ওকে মেরে ফেলে। সেদিনের পর থেকেই ও রাস্তায় গ্রামেই ঘোরাফেরা করে, আর ওর দেওয়া পান যে খায় তার আত্মা ওর অধীনে হয়ে যায়। তাহলে ও মানুষ না, ও একটা ভূত। দাদু, তাহলে এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির পথ কেবলমাত্র একটাই। ওর দেওয়া পান ওকেই খাওয়াতে হবে, তাহলেই তোর আত্মা মুক্তি পাবে। তবে হ্যাঁ, এই কাজটা করতে হবে আজ রাত 12টার আগেই, নয়তো তোর আত্মা ওর দোকানেরই অংশ হয়ে যাবে। ভাই রামু, ওই পানটা তখন তুই খেয়ে নিলেও আমি কিন্তু সেটা তখন খাইনি। আমার জামার পকেটে রেখে দিয়েছিলাম। এই নে সেই ভূত পান। কোনো একটা উপায় বার করে এই পান আমাদের বাবা কালুটাকে খাওয়াতে হবে। ভোলা, একটা উপায় আমার মাথায় আসছে। গণেশ জেঠু, তোমাকে একটা উপকার করতে হবে। এই পানটা লাড্ডুর ভেতর ভরে আমাকে একটা স্পেশাল লাড্ডু বানিয়ে দিতে হবে। এই লাড্ডুটার ভেতরেই সেই ভূত পানটা আছে। আমাকে যে করেই হোক এই লাড্ডুটা ওই বাবা কালুটাকে খাওয়াতেই হবে। এবার তুই বাড়ি ফিরে যা ভাই। এখান থেকে বাকি পথটা আমাকে একাই পার করতে হবে। রামুর কথা মতো ভোলা বাড়ি ফিরে গেল। আর রামু চলল তার আত্মাকে মুক্ত করার পথে। এসে গেছিস? এবার থেকে তো এই দোকানই হবে তোর আস্থানা। আমি তোমার জন্য লাড্ডু নিয়ে এসেছি। লাড্ডু? ছোটবেলা থেকেই লাড্ডু আমার ভীষণ প্রিয়। দে দে দে, তাড়াতাড়ি দে। ওরে বাবা রে, কি মিশিয়েছিলি ওই লাড্ডুতে? নিজের ভূত পান খেয়ে ফেলার পরেই প্রকট হয় বাবা কালুটার সেই পৈশাচিক রূপ। তার প্রেতাত্মা ছটফট করতে করতে বিলীন হয়ে যায়। রামুর আত্মাও মুক্তি পেল।
আর এইভাবেই রামু নিজের প্রাণ রক্ষা করল।